বৃদ্ধ বয়সে কিভাবে থাকলে সকলের অবহেলার পাত্র হওয়ার হাত থেকে নিজেকে বাঁচানো যায়। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক বৃদ্ধর সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। সমরেশবাবু এক রিটায়ার প্রাপ্ত পুলিশ কর্মী। তিনি তার সারা জীবন অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে নিজের সুখের সংসারটাকে সুন্দরভাবে দাঁড় করিয়েছিলেন। সমরেশবাবুর সংসারে রয়েছে তার বৃদ্ধা স্ত্রী, এক ছেলে, ছেলের বউ এবং একটি মেয়েও রয়েছে, যার একটি অবস্থা সম্পন্ন ঘরে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে। বাড়িতে টাকা পয়সা, ধন দৌলত, ঐশ্বর্যের কোনোই অভাব নেই। সারা জীবন পরিবারের সকলেই সমরেশবাবুকে অত্যধিক ভালোবেসে এসেছে, আর সমরেশবাবুও সমানভাবে পরিবারের সকলকে ভালোবেসে এসেছেন এবং এখনও পর্যন্ত ভালোবেসে চলেছেন। রিটায়ার করার পর থেকে সমরেশবাবু বাড়িতেই থাকেন বেশিরভাগ সময়। শুধুমাত্র সকালে কিছুক্ষণ সময় এবং বিকেলে কিছুক্ষণ সময় নিজের বয়সী বন্ধুদের সাথে একটু গল্প গুজব করতে বেরোতেন। একটি পার্কে সকলে একসাথে দেখা করতেন এবং সেখানে তারা খুব আনন্দ করতেন গল্প করার মাধ্যমে। সমরেশবাবুর পরিবারের সদস্যরা সমরেশবাবুর খুব ভালোভাবে দেখাশোনা করতেন, খুব ভালোবাসতেন সমরেশবাবুকে, তার ছেলে, ছেলের বউ, স্ত্রী সকলেই। রোজকার মতোই সমরেশবাবু একদিন পার্কে গেলেন তার বন্ধু বান্ধবদের সাথে দেখা করার উদ্দেশ্যে। পার্কে গিয়ে তিনি তার সকল বন্ধুদের সাথে দেখাও করলেন এবং যথারীতি প্রতিদিনকার মতো প্রত্যেকেই গল্প করতে শুরু করলেন। গল্প করতে করতে সমরেশবাবু হঠাৎই লক্ষ্য করলেন সেই বন্ধুদের মধ্যে একজন ভীষণই হতাশ হয়ে বসে রয়েছেন। ঠিকঠাকভাবে কথাবার্তা বলছেন না, শুধুমাত্র বাকি সবার কথায় হ্যাঁ না উত্তর দিচ্ছেন। সমরেশবাবু তখন তার সেই বন্ধুটিকে ডেকে বললেন, "কি রে, তোর আজকে কি হয়েছে? এরকম উদাসীন লাগছে কেন তোকে?" সমরেশবাবু সেই বন্ধুটি তখন উত্তরে বললেন, "জানিস তো, আমি হয়তো আর কয়েকদিন পর থেকে তোদের সাথে দেখা করতে আসতে পারবো না রে।" সেই বন্ধুদের গ্রুপের মধ্যে সকলেই অবাক দৃষ্টিতে সেই হতাশ হয়ে বসে থাকা বন্ধুটির দিকে তাকালেন। সমরেশবাবু তার সেই বন্ধুটিকে আবারও জিজ্ঞাসা করলেন, "কেন, দেখা করতে আসতে পারবি না কেন?" সেই বন্ধুটি তখন মাথা নিচু করে চোখের ফোঁটা ফোঁটা জল ফেলতে ফেলতে সমরেশবাবুকে এবং সেই বন্ধুদের গ্রুপের সকলকে বলতে লাগলেন, "আমার ছেলে আর বৌমা মিলে ঠিক করেছে আমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেবে। আমাকে না সবসময় ওরা ছোট চোখে দেখে। আমি আমার বৌমাকে একটা কোনো ভুল ধরিয়ে দিলেই আমার উপর চড়াও হয়ে পড়ে। এই নিয়ে কদিন ধরে তুমুল ঝামেলা শুরু হয়েছে বাড়িতে। তাই অবশেষে আমার ছেলে আর বৌমা মিলে সিদ্ধান্ত নিয়েছে আমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেবে।" বন্ধুদের গ্রুপের সকলে সমরেশবাবুকে উদ্দেশ্য করে বললেন, "এই সমরেশ, তুই একটা কোনো উপায় বার কর না, কারণ এটা যদি সত্যি ঘটে যায় তাহলে তো ভীষণই খারাপ হবে রে।" সমরেশবাবু তখন সকলকে শান্ত করে দিয়ে বললেন, "জানিস তো, আমি আগাগোড়া জীবনের 4টি রুটির ওপর বিশ্বাস রেখে এসেছি।" সকলে তখন সমরেশবাবুর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, "4টি রুটি মানে?" সমরেশবাবু সকলের কথার উত্তর দেওয়ার জন্য বলতে শুরু করলেন, জীবনের প্রথম রুটি, যেটা কিনা মায়ের হাতে তৈরি। মায়া, মমতা, ভালোবাসায় পরিপূর্ণ থাকে সেই রুটিটা, যেটা খেলে পেট হয়তো ভরে কিন্তু মন ভরে না। মনে হয় যেন আরও ভালোবাসা পায়, কারণ মায়ের ভালোবাসা হয় অফুরন্ত। দ্বিতীয় রুটিটা, যেটা কিনা তৈরি স্ত্রীর হাতের, যেটাতে ভালোবাসা থাকে, যত্ন থাকে এবং সাথে বোঝাপড়াও থাকে, যেটা খেলে পেট কিছুটা ভরে এবং মনও ভরে। আর সবথেকে গুরুত্বপূর্ণ হলো তৃতীয় রুটিটা। ঈশ্বরের কাছে সবসময় এই তৃতীয় রুটি সম্পর্কেই প্রার্থনা করা উচিত, যাতে এই রুটিটার ভালোভাবে স্বাদ গ্রহণ করা যায়, কারণ এই তৃতীয় রুটিটা পাওয়া যায় বৌমার হাত থেকে, অর্থাৎ ছেলের বউয়ের হাত থেকে, যেটা খেতেও সুস্বাদু হয়। শ্রদ্ধা, সম্মান, ভালোবাসার সকল স্বাদ পাওয়া যায় সেই রুটিটায়, যে রুটিটা খেলে সম্মান অর্জন করা যায়। এই ক্ষেত্রে এই রুটিটা পাওয়ার জন্য আমাদের কোনো কোনো ক্ষেত্রে নিজেদেরকে একটু সংযত রাখতে হবে। ছেলে, ছেলের বউয়ের ভালোবাসা পেতে হলে আগে তাদেরকে অফুরন্ত ভালোবাসা দিতে হবে এবং তাদের ছোট ছোট ভুলগুলোকে দেখেও না দেখার ভান করতে হবে এবং তাদের ছোট ছোট ভুলগুলোকে ক্ষমা করে দিতে জানতে হবে। ছেলের বউকে বৌমা নয়, বরং মেয়ের চোখে দেখতে হবে। সকলে এতক্ষণ ভীষণই মনোযোগ সহকারে সমরেশবাবুর
3টি রুটির কথা শুনলেন। এরপর সেই গ্রুপের মধ্যে থেকে একজন বলে উঠলেন, আর 4র্থ নম্বর রুটিটা? সমরেশবাবু বললেন, বলছি বলছি, একটু ধৈর্য ধরো, সব বলছি। এই বলে সমরেশবাবু বলতে শুরু করলেন। 4র্থ নম্বর রুটিটা হলো শেষ বয়সের রুটি, অর্থাৎ যেটায় মা, স্ত্রী, বৌমা কারোরই হাত থাকে না, যেটা পাওয়া যায় পরিচারিকার কাছ থেকে, যেটাতে না আছে স্বাদ, না আছে ভালোবাসা, আর না আছে যত্ন। শুধুমাত্র বেঁচে থাকার তাগিদে খুবই সামান্য পরিমাণে খেয়ে বাঁচতে হয়। কেউ যদি এই 4র্থ নম্বর রুটিটা পাওয়ার ভাগ্য করে থাকো, তাহলে সেই ক্ষেত্রে সর্বপ্রথম ঈশ্বরকে ধন্যবাদ জ্ঞাপন করবে যে তিনি এখনও তোমাদের বাঁচিয়ে রেখেছেন। কিন্তু এই 4র্থ নম্বর রুটি আসার আগে 3য় নম্বর রুটি পাওয়ার জন্য নিজেকে সম্পূর্ণরূপে তৈরি থাকতে হবে, যাতে ভালোভাবে সেই রুটি পাওয়ার ভাগ্য প্রত্যেকের হয়। একথা বলার পর সমরেশবাবু সেই হতাশ হয়ে বসে থাকা বন্ধুটির উদ্দেশ্যে বললেন, কিরে, বুঝতে পেরেছিস আমি কি বলতে চাইছি? বন্ধুটি তখন সমরেশবাবুর দিকে তাকিয়ে মুখে একটা ভরসার ছাপ নিয়ে বললেন, হ্যাঁ রে, বুঝতে পেরেছি। সমরেশবাবু আবারও সেই বন্ধুটিকে উদ্দেশ্য করে বললেন, এখন তোর কাজ হলো বাড়িতে যা এবং বাড়িতে গিয়ে 3য় নম্বর রুটি ভালোভাবে পাওয়ার জন্য প্রস্তুতি শুরু কর। দেখবি তুইও পরিবারের সকলের সাথে আনন্দে বাকি জীবনটা কাটাতে পারবি। সমরেশবাবুর কথা শুনে বন্ধুটি হাসি হাসি মুখ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন, আর গ্রুপের সকলেই সমরেশবাবুকে বাহবা জানাতে লাগলেন। বন্ধুরা, বয়স্ক মানুষদের কদর বজায় রাখতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, পরিবারের বড় ছোট সকলকেই সকলের সম্মান জানানো উচিত। সম্মান দিলে তার বিনিময়ে তবেই সম্মান আদায় করা যায়। দ্বিতীয়ত, একটা পরিবারের মধ্যে মিলেমিশে থাকতে হলে সমান তালে ভালোবাসা এবং সম্মানের লেনদেন হওয়াটা খুবই দরকারি। তৃতীয়ত, অধিকাংশ পরিবারেই দেখা যায় যে পরিবারের বৃদ্ধ বা বৃদ্ধা মানুষেরা সংসারের অন্যান্য সদস্যদের দ্বারা অবহেলিত হন। মনে রাখবেন, বয়স কিন্তু থেমে থাকে না। যেটা আজকে আপনি করছেন, কালকে কিন্তু সেটাই আপনার কাছে ফেরত আসবে। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।